দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে আজকে সকালেই আমার ভিডিও ছিল। ঈদের ২য় দিনে সকালবেলায় উঠে মর্মান্তিক একটা দৃশ্য দেখলাম বা ঘটনা জানলাম যে কুমিল্লায় রেল ক্রসিং এর উপর বাস উঠে যাওয়ার পর বিপরীত দিক থেকে একটা ট্রেন এসে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। সেই ট্রেন ধাক্কা দেয় এবং দুমড়ে মুচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আহ এই ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক এবং মধ্যরাতে ঘটেছে। ঈদের প্রথম দিনই মধ্যরাতে ঘটেছে। দেশের মানুষ জেনেছে পরদিন সকালবেলায় মিডিয়াতে দেখে, এবং আমি নিজেও দেখেছি। খুবই বিষাদময় একটা পরিস্থিতি নিঃশেষ সবার মধ্যে তৈরি হয়েছে। এই ঘটনার পরবর্তী ফলোআপটা আসলে আমি লক্ষ্য করিনি। প্রথম আলোতে দেখলাম বেশ মানবিক একটা রিপোর্ট। কিন্তু সাংবাদিক শ্যামল সরকার আমাকে বলছিল যে, "মনিরুল হক চৌধুরীর ভিডিওটা দেখেছেন, কান্নার ভিডিওটা? এটা নিয়ে কিছু একটা করেন, কিছু একটা বলেন।" আমি তখনও অতটা গুরুত্ব দেইনি। আসলে আমি আ ঈদের দিনে দুপুরের পর থেকে একটু এ ব্যস্ততার মধ্যে ছিলাম। কিন্তু রাতের বেলায় এসে আমি চেক করতে যাই, আমি সত্যিই লজ্জিত হলাম, বিস্মিত হলাম এবং খারাপও লাগছিল। আচ্ছা, কেন এই কথাটা বলার আগে, আমার এই অনুভূতিটা বলার আগে আমার মনে হয় ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই। এটা নতুন ঘটনা নয়। গত ১০০ বছর এই ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব পাগল আছে, আপনার রেল সচিবের কাছে। পদুয়ারের বাজার ব্যারিকেড ম্যাডাম টাকা দিয়েছিল, লুট করে গিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সিঙ্গুর। এই কাজটি কমপ্লিট করতে পারি। আমি আমার সব কাগজ আছে। আপনি যে দেখুন, আমি আর কালকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, আমি ডাক্তার দেখা হয়ে গেলে আমি কাল রাত্রে ফ্লাইং করতে চেষ্টা করছি। আমার গুরুতর জোগাড় নাই। এই লাশ দেখতে দেখতে আমি ভিন্ন হয়ে গেছি ভাই রবিউল। এই বদর বাজারে রেলে বলে জানেন ব্যারিকেড, আমি 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 শান্তি পাবো জীবনে। আমি কেউকে নিতে পারিনি। আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে একদিন নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম। আপনি একটু দেখে আসেন, আপনি বুঝবেন এই দুইটাই একই জায়গা। রবিউল, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমার নেতারা ওখানে দেখা করবে, আমি তাদেরকে দেখা করতে বলছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। আল্লাহ আপনি হত্যা করুন। আমি খুব খুশি হলাম। সারা দেশে আমি আপনার কাছে ভিক্ষা চাই। আর না দেখায় দর্শক। সত্যি মানে এরকম আবেগ ভালো লাগলো এই কারণে, দেখেন, এরকম জনপ্রতিনিধি হওয়া দরকার যে তার নির্বাচনী এলাকায় বা কুমিল্লায় যে যিনি ইনভলভ হয়েছেন, যে ওখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যারিকেডটা যাতে ঠিক মতন দেওয়া হয় সে করার জন্য, এবং আগের ঘটনা, তার মানে অনেক আগে থেকে তিনি ফলো আপ করছিলেন, কিন্তু কাজগুলো হয়নি, যার ফলে এই দুর্ঘটনার ফলে ১২ জন মানুষ মারা গেছে। সেই জন্য তার যে একদম আন্তরিক আকুতি, এবং এই মুহূর্তে তিনি সম্ভবত দেশে নেই, দেশের বাইরে আছেন, তিনি চিকিৎসার জন্য বাইরে গেছেন, সেটাই বলছিল যে তিনি কালকেই চলে আসবেন। কিন্তু আকুলভাবে নিবেদন করছেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউলকে যে, "ভাই রবিউল, তুমি একটু যাও।" এবং যোগাযোগ মন্ত্রী রবিউলও সাড়া দিয়ে বলছে যে, "আমি যাচ্ছি।" আজকে প্রধানমন্ত্রীও রেসপন্স করেছে এবং এই যে নিরাপত্তা নিশ্চিত করা, মানে নিরাপদ বান্ধব একটা অবকাঠামোর কথা তিনি খুব জোর দিয়েছেন। তার মানে দেখেন, এরকম একজন সত্যিকারের জনপ্রতিনিধি কত কষ্ট পেয়ে তিনি এই বৃদ্ধ বয়সে বলছেন, "ভাই, এই লাশ দেখতে দেখতে বা মৃত্যু দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি, তাও মানুষকে বাঁচাতে পারছি না।" সত্যিকারের কান্না। আমি সত্যিই মানে আপ্লুত হলাম। মনিরুল হক চৌধুরী, বর্ষিয়ান নেতা, তার এই কান্না এবং তার এই আকুতি দেখে। নির্বাচনের সময় কুমিল্লা সদর থেকে তিনি নির্বাচন করেছেন। এখানে আমি বেশ কয়েকবার আমার মানে আমি ভিডিওতে
আমার এটার সমর্থন ছিল না। আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত বা জেনে শুনে যে হাজী ইয়াসিন ছিলেন যোগ্য প্রার্থী। কিন্তু তারেক রহমান দেখেন তিনি বুঝতে পারছেন যে তার মনিরুল হক চৌধুরীকেও দরকার, হাজী ইয়াসিনকেও দরকার। মনিরুল হক চৌধুরীকে এমপি করেছেন শেষ বয়সে। আর হাজী ইয়াসিন ইনি সত্যিকার অর্থে একজন ভালো আ স সংগঠক এবং নিবেদিত প্রাণকর্মী এবং ব্যবসায়ী। তাকে কিন্তু ঠিকই তিনি কৃষিমন্ত্রী বানিয়ে সেই জায়গাটা তিনি ব্যালেন্স করেছেন। তো এখন লজ্জাই লাগছে যে এইভাবে হয়তো মানে বিরোধিতা করেছে, নিশ্চয়ই কেউ না কেউ তাকে দেখিয়েছে, তিনি হয়তো কষ্ট পেয়েছেন। আসলে আমি তখন চিন্তা করেছি যে যাতে যোগ্য মানুষগুলোকে নমিনেশন দেয়া হয়। সেই অর্থে আমি কথা বলেছি। যাই হোক, সেই কথার চেয়ে বড় কথা হলো যে দেখেন আজকে আ মানে মধ্যরাতের পর কয়েকটা রিপোর্ট করেছে 'প্রথম আলো'। একটা রিপোর্টে আছে দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভেতরে মানুষগুলো কাতরাচ্ছিল। দুমড়ে মুচড়ে যাওয়া ভেতরে ছিল। কি ভয়ংকর অবস্থা! মানে ট্রেন ধাক্কা দিয়েছে, টেনে নিয়ে চলে গেছে ০.৫ কিলোমিটার পর্যন্ত। ওই সময় দুমড়ে মুচড়ে গেছে। তার ভেতরে মানুষগুলো কি অবস্থায় কাতরাচ্ছিল কল্পনা করেন। আরেকটা শিরোনাম দেখলাম, আম রেলমন্ত্রীকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী। এই রিপোর্টের আরো একটা আম ফলো আপ আছে, আমি দেখলাম। সেই ফলো আপে বলা হচ্ছে, বেঁচে গেলেন বাবা ওই বাস ট্রেন দুর্ঘটনায় কুমিল্লায়। বেঁচে গেলেন বাবা, নিভে গেল স্ত্রী এবং ২ কন্যার জীবন। বাবা বেঁচে গেল, কিন্তু স্ত্রী এবং ২ কন্যার জীবন শেষ হয়ে গেল। অনেকগুলো জীবনের মর্মান্তিক ঘটনা, প্রত্যেকেরই একটা কাহিনী রচিত হবে। কিন্তু পরিস্থিতি কি একই রকম থাকবে কিনা এবারও? মনিরুল হক চৌধুরীর এই কান্নার নিশ্চয়ই সরকার গুরুত্ব দেবে। দিয়েছেও, কারণ প্রধানমন্ত্রী খুব শক্ত বক্তব্য দিয়েছে বা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। যোগাযোগ মন্ত্রীও দৌড়াচ্ছেন। হয়তো অনেক রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে একটা নিরাপদ রেল ক্রসিং আমরা পাবো। আরো আগে করলে আজকে এই পরিস্থিতি হইতো না। যাক, সব মিলায় ভালো একজন এমপি, মানবিক এমপি। সরকার মানবিক রেসপন্স করেছে। এটাই তো আসলে রাজনীতি কিসের জন্য? রাজনীতি মানুষের জন্য। মানুষের জন্য যদি রাজনীতি না হয়, স্বার্থের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য, সেই রাজনীতি টিকবে না। মনিরুল হক চৌধুরীর এই কান্না, এই আকুতি, এই আবেগ প্রতিটা এমপি ধারণ করুক এবং নিজের নির্বাচনী এলাকায় যদি মানুষের কল্যাণে তারা কাজের একটা ধারার সূচনা করতে পারে, তাহলে নিশ্চয়ই তার ধারাবাহিকতা থাকবে এবং মানুষের জীবন নিরাপদ হবে। মানুষ খুঁজে পাবে সত্যিকারের জনপ্রতিনিধি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।